জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা নিয়ে অদম্য 24 পাদদেশে গিয়ে শেষ হয়। দর্শক, আমরা সেখানকার খবর জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, একটু জানতে চাই, এখন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? এছাড়া ছাত্র সংগঠনগুলোর আলাদা কোনো আজকের জন্য আয়োজন রয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। ন্যান্সি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জাকসু সম্মিলিত যে আয়োজন ছিল সেটা সকালে শেষ হয়ে গিয়েছে। আর রাতের বেলা উন্নত মানের খাবার পরিবেশন হলগুলোতে, যেটাকে বলা হয় ফিস্ট পরিবেশন করা হবে। আর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আসলে দুজন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হয়েছে শেরে বাংলা হল থেকে। জঙ্গি, অর্থাৎ জুলাই যারা যুদ্ধ করেছে, মানে জুলাই যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করার কারণে বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের 54 ব্যাচের এক শিক্ষার্থীকে প্রথমে ধরে নিয়ে আসা হয় হল থেকে, হল সংসদের দিকে। এখন যে প্রক্টর অফিসে এনে আটকে রাখা হয়েছে এবং পরবর্তীতে 52 ব্যাচের আরো একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হয়। যে জুলাই যারা আন্দোলন অংশ নিয়েছিল তাদেরকে আওয়ামী লীগ বা জামাত শিবির বা বিএনপি ছাত্রদল তারা আন্দোলনকারীদের মেরেছে, গুলি করেছে, এরকম একটা কথা বলার কারণে। তো এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখনো পর্যন্ত প্রক্টর আসেনি, তবে প্রক্টর টিমের বাকি সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা আসলে থানা থেকে পুলিশ হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, 54 ব্যাচের যে শিক্ষার্থী যিনি সরাসরি জঙ্গি বলে আখ্যায়িত করেছেন জুলাই যোদ্ধাদের, তাকে পুলিশে দেওয়া হবে এবং নিয়মিত যে মামলার যে প্রক্রিয়া সে মামলা দেওয়া হবে। পাশাপাশি 52 ব্যাচের যে শিক্ষার্থী তাকে হয়তো আলোচনার মাধ্যমে বা মুচলেখা দিয়ে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। তো বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলা যায় এখন পর্যন্ত একটু উত্তপ্ত আছে এবং এখানে প্রায় অনেক শিক্ষার্থী ভিড় করে আছেন এবং এই পরিস্থিতি একটু পর পুলিশে নিয়ে যাওয়া হবে। পুলিশে নিয়ে যাওয়ার পর যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি জানানো হচ্ছে যে মামলা করা হবে, যিনি জঙ্গি বলে আখ্যায়িত করেছে, সেটা না হওয়া পর্যন্ত আসলে এই জায়গাটা ছাড়। আমার কাছে আজকে 5 আগস্টের সবশেষ পরিস্থিতি। ন্যান্সি। রায়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়ান বিন আমিন আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখনকার যে পরিস্থিতি সেটা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন তারও আপডেট জানাচ্ছিলেন।